ধারাবাহিক জগন্নাথ লীলা কথা অমৃতে সকলকে আজ অষ্টম দিবসের কথায় সুস্বাগতম। জগন্নাথের কথা যা আমাদের কুলসিত হৃদয়কে প্রবৃত্ত করতে পারে। পবিত্র চন্দনযাত্রা উৎসবের এই পবিত্র মুহূর্তে, এই দিনগুলোতে আমরা ধারাবাহিকভাবে ভগবানের কথা অমৃত আস্বাদন করছি। যার কৃষ্ণ কথায় মতি হয়, যিনি কৃষ্ণ কথায় আকৃষ্ট হন, নিশ্চিত রূপে এই কলিযুগে ভগবত কৃপা লাভের জন্য সে ইতিমধ্যে অনেকটা এগিয়ে গেছে। ভগবানের কথায় যদি রুচি না থাকে, ভগবানের কথার প্রতি যদি আকর্ষণ না থাকে, তাহলে কিভাবে ভগবানকে লাভ করা সম্ভব? ভগবান তো এই কলিযুগে কথায় থাকেন, কথার মধ্যেই ভগবত কৃপা আমাদের জীবনে নেমে আসতে পারে, ভগবত কৃপা কাজ করতে পারে। তাই ভগবানের কথা অমৃত, যা সাক্ষাৎ ভগবানের সঙ্গ লাভ, ভগবানের লীলা অমৃত আস্বাদনের মাধ্যমেই একমাত্র ভগবানের কাছে পৌঁছানো যায়। যদি ভগবানের লীলা অমৃত না জানি, যদি ভগবানের মাহাত্ম্য না জানি, যদি ভগবানের মহিমা শ্রবণ না করি, যে ভগবান লীলা পুরুষোত্তম, তিনি জন্মরহিত কর্মরহিত অজ অচ্যুত অচিন্ত হইয়াও তিনি লীলা পুরুষোত্তম রূপে নানা লীলা বিলাস করেন। তাই সেই সকল লীলা অমৃত যদি আমরা পান না করি, তাহলে কিভাবে আমরা ভগবত ভক্তিতে এগোব? কিভাবে ভগবানকে জানব? কোনো কিছু সাক্ষাৎ দর্শন বা কোনো কিছুর স্পর্শ পাওয়া বা কোনো কিছু লাভ করার পূর্বে যখন তার সম্পর্কে আমরা শ্রবণ করি, এই জড়জগতের কথাই বলছি, তখন আমরা তার প্রতি আকৃষ্ট হই। যেমন ধরুন, কোনো একটি মোবাইল, এটা অনেক ফিচার নিয়ে, বৈশিষ্ট্য নিয়ে কোনো মোবাইল মার্কেটে লঞ্চ হয়েছে। আপনি যদি সেই মোবাইলের সম্পর্কে নাই জানেন, তাহলে সেই মোবাইলটা কি ক্রয় করতে আপনি উৎসাহিত হবেন? সেই মোবাইলটা কি আপনাকে আকর্ষণ করতে পারবে? পারবে না। তাহলে জড়জগতের কোনো বস্তুকে লাভ করবার জন্য যখন তার আগের মহিমা জানতে হয়, তার বৈশিষ্ট্য জানতে হয়, তার গুণ জানতে হয়, তাহলে পারমার্থিক জীবনে মা ভগবানকে লাভ করবার জন্য ভগবানের মহিমা কথা, ভগবানের লীলা অমৃত আস্বাদন করতে হবে না? নিশ্চিত রূপে হবে। জড়জগতে কোনো কিছু লাভের জন্য তার কি গুণ আছে, আগে দেখার আগে বা ক্রয় করার আগে বা সেটি লাভের আগে আমরা সেই সকল কিছু জানবার চেষ্টা করি। কার কাছে থেকে জানি? কার থেকে জানার চেষ্টা করি? যিনি সেই বস্তুটি সম্পর্কে জানেন। খুব গুরুত্বপূর্ণ কথা মা। এই জড়জগতে কোনো কিছু প্রতি আমরা আকৃষ্ট হওয়ার আগে বা কোনো কিছুর আমার লাভের পূর্বে আগে সেই সম্পর্কে জানবার জন্য যেখানে যেখানে সেটা জানা যায়, যদি গুগলে জানা যায় গুগল টাইপ করি, যদি কোনো ব্যক্তি সেই দ্রব্যটি সেই বস্তুটি ব্যবহার করেছে আগে, তার কাছে আগে জানি কেমন এটি, কি তার সুফল, এর মধ্যে কি কি বৈশিষ্ট্য আছে, কোন সুবিধা প্রদান করছেন। তাহলে পারমার্থিক জীবনে যখন ভগবান লাভের চেষ্টা করব,
যখন ভগবত কৃপা লাভের চেষ্টা করব, সেই ভগবানের মহিমা কথা জানবো না। ভগবানের মহিমা কথা যদি না জানি, ভগবানের লীলামৃত যদি না জানি, তাহলে ভগবানকে চিনবো কি করে? তাহলে ভগবানের প্রতি কিভাবে আকর্ষণ অনুভব করব? কিভাবে আমি আকৃষ্ট হব ভগবানের কাছে? বিচার করবার বিষয় না। তাই ভগবানের কথা অমৃত নিশ্চিত রূপে আস্বাদন করতে হবে। ভগবানের লীলামৃত আস্বাদনের মাধ্যমেই একমাত্র আমাদের এই হৃদয় শুদ্ধ হতে পারে। অনেক বাধা, অনেক প্রতিকূলতা, অনেক জড় আকর্ষণ, অনেক কিছু আমাকে ভগবানের থেকে দূরে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত। চারিদিকে মায়া, জড় মায়া, জড় সুখ, জড় আনন্দ হাতছানি দিয়ে ডাকছে, কেন তুমি এখন কৃষ্ণ কথা শুনবে? ভগবানের কথা কেন শুনবে? তুমি এটা করো, ওটা করো। মন তো সর্বদা উচ্ছৃঙ্খল, চঞ্চল, মন ছুটে যাচ্ছে। ভগবানের কথা শুনবার জন্য সেই সমর্পণ নয়, একাগ্রতা নাই, সেই লক্ষ্য নাই। আর লক্ষ্য যখন নাই, তখন স্বাভাবিকভাবেই ভগবানের কথায় মতি জন্মাচ্ছে না। কিন্তু না, সকলে মনে রাখবেন, এই কলিযুগে বিশেষভাবে ভগবানকে লাভ করা তখনই সম্ভব হবে যখন আমরা ভগবানের লীলা অমৃত আস্বাদন করব। আর সেই অভিলাষে প্রতিদিনের ন্যায় আমাদের ধারাবাহিক জগন্নাথ লীলা কথা, এখন চলমান চন্দনযাত্রা উৎসব, ভগবান বিশেষ কৃপা করে ভক্তকে সেবা করবার সুযোগ দিয়েছে। আর সেই সুযোগকে গ্রহণের অভিলাষে আমরা প্রতিদিন প্রতিনিয়ত চেষ্টা করছি যেন ভগবানের সাথে আরো উত্তম রূপে আমরা যুক্ত হতে পারি। আর সেটা সম্ভব এই ভগবত কৃপা তখনই লাভ হয় যখন ভগবানের কথা অমৃত, ভাগবত কথা অমৃত আস্বাদন করব। তাই প্রতিদিনের ন্যায় আজ আমাদের জগন্নাথ কথা অমৃতে প্রবেশ করব। তবে সেই কথা তখনই সম্ভব হবে যখন গুরু গৌরাঙ্গের কৃপা আশীর্বাদ আমাদের প্রতি বর্ষিত হবে। তাই সর্বাগ্যে পতিত পাবন গুরু মহারাজ শ্রী শ্রীমৎ জয়পতাকা স্বামী গুরু মহারাজের রাতুল চরণ বন্দনা করে তার অহেতুক কৃপা আশীর্বাদ করুণা দয়া অনুকম্পা প্রার্থনা করি। তৎপর ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য পরম গুরুদেব কৃষ্ণ কৃপা শ্রীমতী এসি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের অহেতুক কৃপা আশীর্বাদ করুণা দয়া অনুকম্পা প্রার্থনা করে আজকের জগন্নাথ কথায় প্রবেশ করব। ইতিমধ্যে যে সকল ভক্তবৃন্দ যুক্ত হয়ে গেছেন, রাজবংশী ক্যাটারিং, জোর করে বলছি, আমাকে একটা কথা বলার ছিল। হ্যাঁ বলুন, নাইলে হোয়াটসঅ্যাপে জানাবেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9163575841। এখন তো ভগবানের লীলা কথা হচ্ছে, যদি কিছু জানার থাকে বা কিছু যদি প্রশ্ন থাকে, কিছু জানতে চান, তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন। যারা যারা লাইভে যুক্ত হয়েছেন, আরতি মুখার্জি মাতাজি হরি বল, আমাকে একটু সময় দিলে ভালো হতো। হ্যাঁ ঠিক আছে, আপনি হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন। চন্দনা দাস মজুমদার মাতাজি, শুক্লা দাস মাতাজি, জয় জগন্নাথ। সকলে বলুন জয় জগন্নাথ। কারণ আমরা এখন ভগবানের সেই লীলা অমৃত, প্রভু জগন্নাথের কথা অমৃত আস্বাদন করতে চলেছি। প্রতিদিনের ন্যায় ধারাবাহিক এই কথা অমৃত আমরা আস্বাদন করছি। সিনুদে গায়ত্রী ব্যানার্জি মাতাজি যুক্ত হয়েছেন, রায় মাতাজি যুক্ত হয়েছেন, কল্যাণী সাহা মাতাজি যুক্ত হয়েছেন, আরো যে সকল ভক্তবৃন্দ যুক্ত হয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। প্রচারের সাথে আপনারা লাইভটি একটু শেয়ার করে প্রচারে সহযোগিতা করবেন। তা আজ প্রভু জগন্নাথের এক অনন্য ভক্তের কথা শ্রবণ করব।
যিনি কর্মক্ষেত্রে কি ছিলেন? মাংস বিক্রেতা। নাম তার ছিল সদন কসাই। নাম্বারটাই হলো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9163575841। সুব্রত কর্মকার প্রভু যুক্ত হয়েছেন, ননিরানী দাস মাতাজি যুক্ত হয়েছেন, যে সকল ভক্তবৃন্দ যুক্ত হয়েছেন। আসুন আজকে একটা মধুর লীলা কথা আস্বাদন করতে। এই সদন কসাই, নাম কি তার? কসাই, অর্থাৎ সে মাংস বিক্রি করত। আমাদের মনে হতে পারে যে একজন মাংস বিক্রেতার কথা কেন আজকে? হয়তো বাহ্যিকভাবে তার কর্মফলে সে হয়তো মাংস বিক্রেতা, কিন্তু অন্তর থেকে তিনি যে ভগবানের অনন্য ভক্ত ছিলেন। তাই সদন কসাই মাংস বিক্রি করে আর সর্বদা ভগবানের নাম গুণকীর্তন করে। আর তার কাছে ওজন করবার জন্য বাটকরার পরিবর্তে একটা শিলা ছিল, পাথর, এটা নির্দিষ্ট মাপের। ওই সদন কসাই কি করত? ওই শিলাটা, ওজনটা চাপিয়ে সে মাংস বিক্রি করে। সে দাড়িপাল্লা ঝুলায়, একদিকে মাংস দেয় আর একদিকে সেই পাথরটা দেয়, শিলাটা। এইভাবে সে মাংস বিক্রি করে। কিন্তু সে ভগবানের বিশেষ ভক্ত ছিল, সে সর্বদা ভগবানের নাম করত। কিন্তু তার কর্মফল আজ তাকে একজন কসাইয়ে পরিণত করেছে। কর্মফল কত ভয়ঙ্কর হতে পারে, নিয়তি কি, আর পূর্বজন্মের কৃতকর্ম আমাদের কতদিন বয়ে বেড়াতে হয়, আজকে এই কথার মাধ্যমে আমরা সেটা খুব ভালোভাবে উপলব্ধি করতে পারবো, খুব ভালোভাবে অন্তর দিয়ে আমরা উপলব্ধি করতে পারবো আজকে। এই সদন কসাই মাংস বিক্রি করে বাজারে। এক ব্রাহ্মণ এক সাধুর কাছে কোনো একজন ক্রেতা এই সংবাদটা পৌঁছে দিয়েছিল, ও যে একদিকে মাংস বিক্রি করে আর যেটা দিয়ে ওজন করে সেটা সাধারণ কোনো শিলা না, সেটা ভগবানের নারায়ণ শিলা। ওই শিলা ওজন হিসেবে ব্যবহার করে এই সদন কসাই মাংস বিক্রি করে। যখন এই কথা সেই সাধু, সেই ব্রাহ্মণ জানতে পারল, সে ছুটে গেল সদন কসাইয়ের কাছে। ব্যাপারটা কি সত্যি ঘটনাটা? সে সেই মাংসের দোকানে গিয়ে দেখছে, হ্যাঁ ঘটনাটা সত্যি। সদন কসাই মাংস ঝুলিয়ে দাড়িপাল্লায় ওইভাবে ঝোলায় আর ভগবানের নাম করে, আর ওই ওজন দিয়ে সে বিক্রি করে। সে ব্রাহ্মণ গিয়ে বলছে, আরে কসাই তুমি কি করছো? সদন কসাই বলছে, আরে ব্রাহ্মণ দেব, আজ আমার দোকানে এই ব্রাহ্মণ এসেছে, কত সৌভাগ্য আমার, ভগবানের প্রিয় এই ব্রাহ্মণ। ভাব দেখুন, সেই ব্রাহ্মণ আজ আমার দোকানে এসেছে। বলুন বলুন হে ব্রাহ্মণ, আমি আপনার জন্য কি করতে পারি? তখন ব্রাহ্মণ বলছে, আরে তুমি এটা কি করছো?
সদন কসাই তো বুঝতে পারছে না আমি তো মাংস বিক্রি করে আমার রুজি রোজগার করি, এই জায়গাটা খুব অপবিত্র, আপনি কৃপা করে এসেছেন, আপনার এরকম মনে হচ্ছে আমি কি করছি। ব্রাহ্মণ বলছে না, তুমি মাংস বিক্রি করছো সেখানে আমার কিছু বলার নাই, কিন্তু তুমি কি জানো তুমি যে এই মাংস বিক্রির সময় পাল্লায় যে পাথরটা চাপাচ্ছ এই পাথরটা কি? সদন অশিক্ষিত, সে কি বুঝবে? সে বলছে কেন, এটা তো পাথর ব্রাহ্মণদের, এটা তো ওজন বাটকারা। ব্রাহ্মণ বলছে না গো, আরে সাক্ষাৎ নারায়ণ শিলা, সাক্ষাৎ ভগবান এখানে অবস্থান করেন, আর তুমি আজ কি করছো? তুমি সেই ভগবানের অভিন্ন রূপ, সেই নারায়ণ শিলা যার মধ্যে সাক্ষাৎ ভগবান নারায়ণ অবস্থান করছে, সেইটা দিয়ে তুমি মাংসের ওজন করছো, একে অপবিত্র করছো, এত বড় অধর্ম। সদন যখন এই কথা শুনেছে কান্না করতে শুরু করেছে, হে ব্রাহ্মণদের, এ আপনি কি বলছেন? সাক্ষাৎ ভগবান শ্রী হরি, আমি সর্বদা যার স্মরণে থাকি, যিনি আমার আরাধ্য, আমি মাংস বিক্রেতা, আমি এত অধর্মের কাজ, এত অপবিত্র কাজ করি, তথাপি ভগবান নারায়ণ সর্বদা আমাকে কৃপা করেন, সেই ভগবানের কৃপা থেকে আমি বঞ্চিত হই নাই। এই ব্রাহ্মণদের আজ আমি সেই ভগবানকেই অবহেলা করেছি, এত অধর্ম এত অপবিত্র কর্ম করেছি আমি, হে ব্রাহ্মণ দেব আমার কি হবে? এই বলে সদন কসাই, সেই কসাই কান্না করতে শুরু করেছে, আচার বিচার খাচ্ছে, হে ব্রাহ্মণ দেব কি প্রায়শ্চিত্ত আছে, আমি কি করব? ব্রাহ্মণ তখন বলছে দেখো ঠিক আছে, যেটা করে ফেলেছো সেটা তো অধর্ম হয়েছে, তুমি এক কাজ করো, এই নারায়ণ শিলাটা আমাকে দাও, আমি গৃহে গিয়ে অভিষেক করে সঠিকভাবে একে প্রতিষ্ঠা করে পূজা করি। সদন কসাই বললেন হ্যাঁ অতি উত্তম, নিন নিন ব্রাহ্মণদেব, আপনার মনো ইচ্ছাই পূর্ণ হোক, আপনি সঠিক ভেবেছেন, আপনি নিয়ে যান। এই বলে সদন কসাই যেই মাংস বিক্রিতে যেটা ওজন হিসাবে ব্যবহার করত, সেই নারায়ণ শিলাটা সেই ব্রাহ্মণের হাতে তুলে দিল। ব্রাহ্মণ ফিরে আসলো, আর সেই দিন থেকে সদন কসাইয়ের খাওয়া দাওয়া ঘুম সব ভুলে গেছে, শুধু নিজেকে ধিক্কার দিচ্ছে, নিজে এতই অনুতপ্ত। সদন কসাই এতটাই ভেঙে পড়েছে, বারবার ধিক্কার দিচ্ছে কে নিজেকে, হে ভগবান আমার এই জীবনের কি মূল্য আছে? আমি তোমাকে সাক্ষাৎ, তুমি আমার কাছে অবস্থান করছিলে নারায়ণ শিলা রূপে, আর আমি মূর্খের মতো অবুঝ ভাবে তোমাকে এই নোংরা জায়গায় রেখেছি, মাংসের সাথে তোমাকে রেখেছি, কত বড় অধর্ম করেছি। এই বলে সদন কসাই খাওয়া ঘুম সব ভুলে গেছে, ঘরের যে ওই দরজা বন্ধ করেছে শুধু কান্না করে, অঝরে কান্না করে, নয়ন থেকে শুধু অশ্রু প্রেমাশ্রু বিসর্জন হয়, সমস্ত সেই প্রেমাশ্রুতে তার সমস্ত শরীর প্লাবিত হয়ে যায়। ভগবানের জন্য কান্না, এটা সহজে করা যায় না মা, সবাই পারে না। হ্যাঁ অনেকে দেখানো কান্না করতে পারে, অর্থের জন্য পয়সার জন্য অনেকে করতে পারে, বিশেষ করে আজকে বাজার চলতি যে সকল কীর্তনিয়া, কাউকেই আমরা ছোট করব না, তাদের চরণে যেন অপরাধ না হয়, কিন্তু এটা বাস্তব। দেখবেন কীর্তন করতে করতে অনেক সময় কান্না করে ফেলছে, যদি অন্তর থেকে কান্না আসে সেটা সর্বোত্তম, সেটা ভগবান গ্রহণ করবে। কিন্তু অর্থের জন্য, লোককে দেখাবার জন্য যদি কেউ কান্না করে সেটা কিন্তু ভগবান গ্রহণ করেন না, সেটা সঠিক নয়।
সেটা সঠিক নয়। কিন্তু আজ সদন কসাই যে ভগবানের জন্য কান্না করছে, এই কান্না তার অন্তর থেকে এসেছে, এ কোনো কৃত্রিম কিছু নয়, অন্তরের প্রেম থেকে আজ এই প্রেমাশ্রু তার নয়ন দিয়ে বিসর্জন হচ্ছে। পরম পরম দুঃখে আজ সদন কসাই খাওয়া দাওয়া ঘুম সব ভুলে গেছে। হে ভগবান, শুধু মনে ওই এক বাধা, ওই মনে শুধু ওই জল্পনা, প্রভু আমি কত বড় অধর্ম করেছি, কি এর প্রায়শ্চিত্ত, আমি কিভাবে এর প্রায়শ্চিত্ত করব। দিনের পর দিন প্রভু, দিনের পর দিন তোমার চরণে আমি অপরাধ করেছি, দিনের পর দিন প্রভু আমি এই অধর্ম করেছি। কি উপায় প্রভু, এর থেকে আমি কিভাবে রক্ষা পাবো? আমার জীবনটা আমি আজ তোমার চরণে বিসর্জন দিয়ে দেবো কান্না করতে করতে, এমন ভাব। আর ওদিকে সেই ব্রাহ্মণ সেই নারায়ণ শিলাটা যা সদন কসাইয়ের মাংসের দোকানে ছিল, সেটা নিয়ে গিয়ে বেশ পঞ্চামৃত পঞ্চগব্য দিয়ে, দুধ দিয়ে দই দিয়ে খুব সুন্দরভাবে অভিষেক করেছে। অনেক ভক্তকে বলেছে, খুব সুন্দরভাবে সে অভিষেক করেছে। এত কিছু করার পর রাত্রিবেলা সেই শিলা ব্রাহ্মণের স্বপ্নে আবির্ভূত হয়েছে জগন্নাথ। ওরে ব্রাহ্মণ, ওরে ব্রাহ্মণ, তোর মন ইচ্ছা পূর্ণ হয়েছে তো, আমার অভিষেক সম্পূর্ণ হয়েছে, তোর মন ইচ্ছা পূর্ণ হয়েছে, এবার তুই এক কাজ কর। ব্রাহ্মণ ভগবানকে স্বপ্নে দর্শন করে বলছে, হে প্রভু বলুন কি করব প্রভু, আপনি সাক্ষাৎ আবির্ভূত হয়েছেন। তখন ভগবান বলছে, কাজটি হলো আমাকে আবার সদন কসাইয়ের কাছে দিয়ে আয়, আমাকে ওই সদন কসাইয়ের কাছে দিয়ে আয়। ব্রাহ্মণ তাতকে উঠেছে, প্রভু এটা আপনি কি বলছেন, এটা আপনি কি বলছেন প্রভু? এটা কি বলছেন? যে মাংস বিক্রেতা আপনাকে এইভাবে নোংরার মধ্যে, মাংসের মধ্যে ফেলে রেখেছিল, আজ আমি আপনাকে এনে অভিষেক করে প্রতিষ্ঠিত করলাম, আর সেই আপনি বলছেন আপনাকে আবার সেই মাংস বিক্রেতার কাছে দিয়ে আসতে। বড় অদ্ভুত, বড় অদ্ভুত ভগবানের বিচার। মা জড় বুদ্ধি দিয়ে, অহংকার দিয়ে ভগবানের এই ভাব বোঝা যাবে না। ব্রাহ্মণ এত কিছু করার পরেও ভগবান বলছে আমাকে ওই মাংস বিক্রেতার কাছে দিয়ে আয়। ব্রাহ্মণ তখন বলছে, প্রভু আমি জানি আপনাকে ধরে রাখা যায় না। বৃন্দাবনের ব্রজ গোপীরা শ্রীমতী রাধারানী ভেবেছিল আপনাকে বৃন্দাবনেই রেখে দেবে, কিন্তু আপনি কি করেছিলেন? আপনার প্রাণ প্রিয় ব্রজগোপী শ্রীমতী রাধারানী ও সমস্ত ব্রজ সখা ব্রজবাসীদের ছেড়ে আপনি মথুরায় গমন করেছিলেন। আমি জানি প্রভু আপনাকে বেঁধে রাখা যায় না, তা আপনার যেমন বিচার। ভগবান বলছে, হ্যাঁ, আরে সদন আমার বড় ভক্ত, আমি তো ভাবগ্রাহী জনার্দন, ও হয়তো ফল মিষ্টি দিয়ে আমাকে পুজো দিত না, কিন্তু ওর অন্তর থেকে যে পুজো ভাব, আমার যে নাম করতে আমি বড় সন্তুষ্ট হই, ওর সঙ্গ ছাড়া আমার ভালো লাগে না। ব্রাহ্মণ দিয়ায় আমাকে এই সদন কসাইয়ের কাছে।
আর এইদিকে সদন কাসাই শুধু ভগবানের জানে খাওয়া দাওয়া ঘুম সব ভুলে শুধু কান্না করে, এই ভগবান আমি কি অপরাধ করে ফেলেছি, কত বড় ভুল করে ফেলেছি, কত বড় অধর্ম করে ফেলেছি ভগবান। তখন ব্রাহ্মণ আবার সেই নারায়ণ শিলাকে নিয়ে আবার সদন কসাইয়ের গিয়ে গেছে। সদন কসাইকে ডাকছে, সদন দরজা খোলো, কসাই দরজা খোলো। আর সদন কসাই তো ঘরের ভিতর দরজা দিয়ে কান্না করছে, কান্না ভগবানের জন্য কান্না করছে। যার নয়ন দিয়ে ভগবানের জন্য জল নির্গত হয় অন্তর থেকে, ধন্য আমার সেই ভক্ত, ধন্য। ভগবান তার এই ভাবকে গ্রহণ করেন। ভগবানের জন্য যে কান্না করতে পারে, দেখানো কান্না না, আবার বললাম পয়সার জন্য কান্না না, নিজের নাম যশ প্রতিষ্ঠার জন্য কান্না না, যার কান্না অন্তর থেকে হৃদয় থেকে, যার কান্না নির্গত হয় ভগবানের জন্য, লোক দেখানো কান্না না। ভগবানের জন্য কান্না করবার জন্য আমাকে লোক দেখাতে হবে না। যিনি অন্তর থেকে ভগবানের জন্য এরকম প্রেমাশ্রু বিসর্জন করতে পারেন, ভগবান সর্বদাই তার কাছে ধরা দেন। ব্রাহ্মণ দরজা ঠকাচ্ছে, সদন সদন কসাই দরজা খোলো। সদন কসাই বলছে, কে? আরে সে ব্রাহ্মণের গলা। আবার সদন কসাই ভাবছে, নিশ্চয়ই আজ ভগবান আমায় কোনো শাস্তি দেবে। আমি যে সারা জীবন ভগবানের চরণে যে অপরাধ করলাম, ওই যে ব্রাহ্মণ এসেছে, তার মানে ব্রাহ্মণ এবার আমাকে শাস্তি দেবে। ছুটে গেছে, ছুটে গিয়ে দরজা খুলেছে, হে ব্রাহ্মণ দেব বলুন আমাকে কি প্রায়শ্চিত্ত করতে হবে। ব্রাহ্মণ তখন দেখছে সদনকে, এই সেই ভক্ত যে কসাই মাংস কাটে, মাংসের বিক্রি করে, ভগবান তার কাছে এসেছে। ভগবান, সদন কি তোমার মধ্যে আছে? তোমার কোন গুণ আছে? তোমার কোন ভক্তি আছে যার জন্য ভগবান তোমার কাছে ছুটে এসেছে? ধন্য তুমি। নাও নাও সদন, এই নারায়ণ শিলা তুমি রাখো। সদন কসাই বলছে, হে ব্রাহ্মণদেব, আমি কোনোদিন পুজো করিনি এই নারায়ণ শিলাকে, আমি এর বিধান জানি না, আপনি আমাকে দিচ্ছেন কেন? ব্রাহ্মণ বলছে, এই আমার ইচ্ছা না সদন, সাক্ষাৎ ভগবান আমাকে আদেশ করেছে তোমার কাছে নিয়ে আসতে, তোমার কাছে ভালো থাকবে, তুমি যা দেবে তাই ভগবান গ্রহণ করবে। তুমি ভগবানকে যেরকম রাখবে সদন, ভগবান তাতেই সন্তুষ্ট হবে। তুমি যে ভগবানের প্রিয় ভক্ত। এই বলে ব্রাহ্মণ সেই নারায়ণ শিলাকে সদন কসাইয়ের কাছে দিয়ে চলে গেছে। এইবার সদন কসাই ভাবছে, ভগবান এ কেমন তোমার লীলা, এ কেমন তোমার ভাব। আমি সারা জীবন জীব হত্যা করেছি, মাংস বিক্রি করেছি, আমার মতো নিকৃষ্ট অধম এই জগৎ সংসারে আর নাই। আজ তুমি কৃপা করে আমার কাছে আসলে। আচ্ছা প্রভু, তুমি যখন এসেছো, আজ থেকে আমি সংকল্প করলাম আমি আর মাংস বিক্রি করব না, আমি আর জীব হত্যা করব না। আমি আজ থেকে প্রভু শুধু তোমাকে নিবেদিত প্রসাদই গ্রহণ করব। আমি তোমাকে ছাড়া থাকবো না প্রভু। এই বলে সদন কসাই সেই নারায়ণ শিলার খুব ভক্তি ভরে সেবা করে শুদ্ধভাবে। একদিন সদন কসাই সেই শিলাকে নিয়ে বেরিয়েছেন, জগন্নাথ পুরীতে যাবেন। জগতের নাথ জগন্নাথ, যিনি পুরুষোত্তম ক্ষেত্রে, নীলাচল ক্ষেত্রে, শ্রীক্ষেত্রে অবস্থান করছেন। সদন কসাই তখন ভক্ত হয়ে গেছে,
আর যখন জানতে পেরেছে সাক্ষাৎ দারু ব্রহ্মরূপে জগতের নাথ জগন্নাথ এই পৃথিবীতে নীলাচল পুরীতে পুরুষোত্তম ক্ষেত্রে অবস্থান করছেন, যাই যাই আমি একটু দর্শন করে আসি। সেই নারায়ণ শিলাকে সাথে নিয়ে সদন কসাই জগন্নাথ দর্শনের অভিলাষে বেরিয়েছেন। এইভাবে যাচ্ছেন অনেকটা পথ হেঁটে হেঁটে যেতে হবে। একটা কুঠিরের সামনে সদন কসাই, রাত হয়ে গেছে, বসেছে। আর যখন সেই কুঠিরের সামনে সদন কসাই বসেছে, সেই সময় ওই কুঠির থেকে এক সুন্দরী রমণী বেরিয়ে এসেছে। এসে দেখছে এক সুঠাম চেহারার, সদন কসাই কসাই ছিল তো, তার চেহারার গঠন খুব সুন্দর ছিল, দেখতেও খুব সুন্দর ছিল। দেখেই সেই রমণী সদন কসাইয়ের প্রতি আকৃষ্ট হয়ে পড়েছে। ঘরে তার স্বামীদেব বিছানায় শুয়ে আছে, আর সেই রমণী এসে তখন বলছে, নানাভাবে একটু সেবা করেছে, আপনি আমার ঘরে থাকুন। সদন কসাই তো বুঝতে পারেনি প্রথমে, সে কথাও বলেছে সেই রমণীর সাথে, কিন্তু কিছুক্ষণ পরেই নানা কথায় সেই রমণী তাকে বলে, আমার আপনাকে বড় পছন্দ হয়েছে, আমি আপনার সঙ্গ লাভ করতে চাই, আপনি আমাকে আপনার সঙ্গ প্রদান করুন। সদন কসাই বলছে, মা এ তুমি কি বলছো? তুমি বিবাহিত? যখন এই কথা বলেছে, সেই রমণী তখন সেই স্থান ত্যাগ করে ঘরে এসে তার যে স্বামী বিছানায় শুয়েছিল তার গলা টিপে শ্বাস রুদ্ধ করে তাকে ভয়ঙ্করভাবে হত্যা করে দেয়। হত্যা করে দিয়ে সেই কামাসক্ত রমণী আবার সদন কসাইয়ের কাছে গিয়ে বলছে, আপনি বলেছিলেন না আমার স্বামী আছে, আমার স্বামী আর নাই, এখন আমি একা, আপনি আমাকে সঙ্গ প্রদান করুন, আপনার সঙ্গ বিনা আমি আর এক মুহূর্ত থাকতে পারছি না। এইভাবে সেই রমণী সদন কসাইয়ের উপর পড়ে গেছে। সদন কসাই বলছে, আরে করছো কি মা, তুমি আমার মা, মায়ের মতো, আর তুমি আমার সাথে এরকম ব্যবহার করছো, এরকম করলে কিন্তু আমি এক্ষুনি এই স্থান ত্যাগ করবো, আমি কিন্তু সবাইকে বলে দেবো। আর যখনই এমন বলেছে আমি এই স্থান ত্যাগ করব, সেই রমণী তো এতটাই ব্যগ্র হয়ে গেছিল, তার স্বামীকে হত্যা করেছে। সে তখন কি করেছে, নিজের জামা কাপড় শাড়ি ছিঁড়ে চিৎকার করতে শুরু করেছে, আর আশেপাশের গ্রামের লোক এসে হাজির। সেই রমণী তখন অভিনয় করতে করতে কান্না করতে করতে বলছে, দেখুন এই ব্যক্তি আগন্তুক রূপে আমার গৃহে এসেছে আর আমার স্বামীকে হত্যা করে আমার ইজ্জত নিয়েছে, আমার সাথে এমন ব্যবহার করেছে, আর দেখুন আমার স্বামীকে হত্যা করেছে। সকল গ্রামবাসী গিয়ে দেখছে, হ্যাঁ তার স্বামী হত্যা, মৃত। তখন সকল গ্রামবাসী সদন কসাইকে ধরে তো উত্তম মধ্যম দিয়েছে। সদন কসাইয়ের কথা কে শুনবে, আর সদন কসাই কিছুই বলে না। রাজা এসেছে, রাজার দূত, রাজ দরবারে তার বিচার হলো। সেই রমণী মিথ্যে কথা বলে সদন কসাইকে অভিযুক্ত করলো, কিন্তু সদন কসাই কিছুই বলে না, শুধু ভাবে, প্রভু এ কেমন তোমার লীলা, তুমি তো লীলা পুরুষোত্তম, আমি তো তোমাকে দর্শনে যাচ্ছি প্রভু, তোমার বিচার প্রভু, তুমি আমাকে কি করাতে চাও? ছিলাম মাংস বিক্রেতা, জীব হত্যা করতাম, সেখান থেকে তুমি আজ আমাকে তোমার দাস রূপে গ্রহণ করেছো,
আজ এই দাসের প্রতি প্রভু তুমি যা করতে চাও সেটাই তোমার ইচ্ছা, আমি আর কি বলবো। এই ভাব অন্তরে, তাই ওই রমণী যে মিথ্যে কথা বলছে, মিথ্যে বদনাম দিয়েছে সদনের নামে, সদন কসাই একবারও মুখ ফুটে বলল না। রাজা বিচার করে সদন কসাইকে অভিযুক্ত করে শাস্তির বিধান দিল যে এই সদন কসাইয়ের 2 হাত কর্তন করে দাও, কেটে দাও এই 2 হাত। যে হাত দিয়ে ও পর স্ত্রী স্পর্শ করেছে ওই 2টি হাতই কেটে দাও। আর যথারীতি রাজ কর্মচারী অনুগত সৈনিকরা সদন কসাইয়ের 2 হাত কেটে দিয়েছে। সদন কসাই তখনও কিন্তু মুখ ফুটে বলছে না যে এই রমণী মিথ্যে কথা বলেছে। কি বলছে জানেন? যখন 2 হাত কাটা পড়ে গেছে, সদন কসাই ভগবানকে বারংবার ধন্যবাদ দিচ্ছে, প্রভু, হে প্রভু, তোমার কত কৃপা। আমি যে দোষে অভিযুক্ত হয়েছিলাম, আমার তো গদ্দান চলে যাওয়ার কথা ছিল। আমি তো ভেবেছিলাম আমার শিরচ্ছেদ হবে, ফাঁসি হবে, কিন্তু প্রভু তোমার কত কৃপা। এই জগতে তোমার ইচ্ছা ছাড়া গাছের একটা পাতাও নড়ে না, তাই তোমার কত করুণা, তুমি আমার শিরচ্ছেদ না করে আমার শুধুমাত্র 2 হাত কেটে দিলে। এখন আমার এই নয়ন রয়েছে, শরীরে প্রাণ রয়েছে, আমার চরণ রয়েছে, আমি তোমাকে দর্শন করতে পারবো প্রভু। আমার কত না সৌভাগ্য, আমার কত না সৌভাগ্য প্রভু। ভাবতে পারছে? এটা শিক্ষা মা, এটা শিক্ষা, এটা ভক্তের থেকে শিক্ষা। আমরা ভক্ত হতে চাই না? ভক্ত হতে গেলে এই গুণটা সবার আগে প্রয়োজন। যা হবে, যে পরিস্থিতি হবে, সেই পরিস্থিতিটা জানতে হবে ভগবত ইচ্ছা। ভগবানের প্রত্যেকটা ইচ্ছাতেই জীবনে সবকিছু হয়। আর দুঃখ আসলে দুঃখের পরেই সুখ অপেক্ষা করে, দুঃখে বিচলিত হতে নেই। আজ দেখুন সদন কসাই, তার 2 হাত কেটে গেছে বিনা দোষে, কিন্তু তার মনের ভাব হলো ভগবান তোমার কত কৃপা। জয় জয় ভক্ত সদন কসাই কি জয়। এমন ভক্ত ভাবা যায়? আর এই অবস্থায় সদন কসাই ওই 2 হাত কাটা নিয়ে, ওই যে পা আছে, হাঁটতে হাঁটতে, 1 পা করতে করতে, এরকম দুলতে দুলতে জগন্নাথের মন্দিরের দিকে, রাস্তা যতদূর সেই রাস্তায়, প্রভু তোমাকে এই নয়ন দিয়ে দর্শন করব। আর যে ভক্তের এই একাগ্রতা, যে ভক্তের এত ত্যাগ, যে ভক্তের হৃদয়ে এত প্রেম, ভগবান কতক্ষণ আর রত্ন সিংহাসনে চুপচাপ থাকবে? ভগবান কতক্ষণ পারবে? ভগবান পারল না। ভগবান পারল না। সাথে সাথে ভগবান রাজার কাছে স্বপ্নে আবির্ভূত হলো। রাজ কর্মচারীর কাছে, যারা মন্দিরের দায়িত্ব আছে, বলো এক্ষুনি যাও, আমার এক ভক্ত আসছে, তার 2 হাত কাটা, আমার সেই ভক্তকে পালকিতে চড়িয়ে আমার মন্দিরে আমার কাছে নিয়ে আসো। আমার ভক্ত আমার দর্শন করতে চায়, আর আমিও আমার ভক্তকে দর্শন করতে চাই। যাও যাও। যথারীতি জগন্নাথের নির্দেশ মতো জগন্নাথ যে নির্দেশ দিল, সেই আদেশ পূরণের জন্য রাজ কর্মচারী চলে গেল। কোথায় সেই ভক্ত? সত্যি সত্যি গিয়ে দেখছে
দু হাত কাটা, জয় জগন্নাথ জয় জগন্নাথ, নারায়ণ নারায়ণ, দুলতে দুলতে এক পা করতে করতে এক ভক্ত আসছে, সাথে সাথে বলছে, রাজ কর্মচারী বলছে দাঁড়ান দাঁড়ান, পালকিতে ওঠেন। সদন কসাই বলছে পালকি কেন? সদন কসাই বলছে পালকি কেন? রাজার আদেশ, আপনাকে পালকি করে মন্দিরে নিয়ে যাওয়া হবে। ভগবানের এমনই ইচ্ছা, তার ভক্তকে যেন পালকি করে সকলে মন্দিরের ভেতরে নিয়ে যায়। সদন কসাই বলছে ও প্রভু, তোমার কত না কৃপা, তুমি আমাকে পালকি করে নিয়ে যাবে, আমাকে যেন পালকি পাঠালে প্রভু, তোমার কত কৃপা প্রভু। এই বলে সদন কসাই কান্না করছে আর পালকিতে বসেছে। আর পালকিতে গিয়ে তখন মন্দিরে নিয়ে যাওয়া হয়েছে। মন্দিরে নিয়ে গিয়ে সদন কসাই জগন্নাথকে দর্শন করছে। হা জগন্নাথ, হা প্রভু জগতের নাথ, হে সর্বকারণের কারণ, হে জগন্নাথ। প্রাণ দিয়ে অন্তর দিয়ে জগন্নাথকে, এই নয়ন দিয়ে জগন্নাথকে দর্শন করছে আর জগন্নাথের স্তুতি করছে। সাক্ষাৎ জগন্নাথ সেখানে প্রকটিত হয়ে গেছে। সদন, তুমি তো আমার প্রিয় ভক্ত, সদন কসাই বলছে প্রভু, আপনি আমার জন্য পালকির ব্যবস্থা করলেন, এত কিছু করলেন, আমি ধন্য হয়ে গেলাম প্রভু। জগন্নাথ বলছে তুমি চিন্তা করো না, তুমি আবার আগের মতো তোমার হাত ফিরে পাবে, তোমার যে কাটা হাত আবার ফিরে পাবে তুমি। তখন সদন কসাই বলছে প্রভু, আপনার যদি এত কিছুই করার ছিল, তাহলে প্রভু আমার হাতগুলো কেন কাটা পড়লো প্রভু? তখন জগন্নাথ এটা খুব গুরুত্বপূর্ণ কথা বলল, খুব গুরুত্বপূর্ণ কথা, প্রত্যেকের এটা অন্তর থেকে জানতে হবে। জগন্নাথ বলল, দেখো সদন, এই জগতে সকলকে তার কর্মফল ভোগ করতে হয়, প্রত্যেককে কর্মফল, পূর্ব পূর্ব জন্মের কর্মফল আমাদের ভোগ করতে হবে। সে ভক্ত হোক আর অভক্ত হোক, তুমিও তোমার পূর্বজন্মের কর্মফল ভোগ করেছ, আমি আমার কর্মফল ভোগ করেছি। কোন কর্মফল? তখন জগন্নাথ বলছে, পূর্বে তুমি এক সাধু ছিলে, তুমি আমার নাম গান করতে সর্বদা। একবার তোমার সামনে দিয়ে একটা গাভী চলে যাচ্ছিল, দৌড়ে চলে গেছে, আর পিছনে এক কসাই সেই গাভীর পিছনে দৌড়চ্ছিল। তুমি যখন বসেছিলে, আমার নাম ধ্যান করছিলে, তখন তোমার সামনে দিয়ে গাভীটা যায়, সেই কসাই সেই গাভীটাকে খুঁজে পাচ্ছিল না, তোমাকে জিজ্ঞেস করেছিল আপনি গাভীটাকে দেখেছেন? তুমি তোমার হাত দিয়ে দেখিয়ে দিয়েছিলে গাভীটা ওই দিকে গেছে, কারণ তুমি তো মৌনব্রতে ধ্যান করছিলে। আর সে তখন অনুসরণ করে, সেই পথ অনুসরণ করে গাভীটাকে ধরে আর গাভীটাকে হত্যা করে। সদন, তুমি জানতে চাও যে এই রমণী তার স্বামীকে হত্যা করলো, তারা কে ছিল? ওই রমণীটি হলো পূর্বজন্মের গাভী। আগের জন্মে ওই গাভীটিকে ওই কসাই হত্যা করেছিল, সেই কসাই এখন সেই রমণীর স্বামী রূপে, তার পতি রূপে জন্মগ্রহণ করেছিল। পূর্ব জন্মে ওই কসাই ওই গাভীটিকে হত্যা করেছিল, তাই এই জন্মে ওই রমণী যে পূর্বজন্মে গাভী ছিল, সে কি করলো? সেই কসাইকে
তার স্বামীকে হত্যা করে দিল। আর তুমি যে তোমার হাত দিয়ে দেখিয়েছিলে, কসাই যখন সেই গাভীটিকে খুঁজে পাচ্ছিল না, তুমি তোমার হাতটা দিয়ে দেখিয়েছিলে ওই রাস্তায়, তাই তোমার হাত দুটো কাটা পড়লো। কিন্তু তুমি তোমার প্রিয় ভক্ত সদন, তাই তোমাকে তো কর্মফল ভোগ করতেই হতো। সকলকে কর্মফল ভোগ করতে হয়, কর্মফলের বাইরে কেউ নয়। এটা কিন্তু বড় শিক্ষা। আজকের এই কথায় যারা আছেন, লাইভে যারা আছেন, তাদের কাছে বড় শিক্ষা, আমার কাছেও শিক্ষা। জীবনে যদি দুঃখ কষ্ট আসে না, প্রতিকূলতা আসে না, চঞ্চল হবেন না, জানবেন এটা কর্মফল। কর্মফল খারাপ থাকলে সেটা তো ভোগ করতেই হবে মা। কে এই কর্মফল থেকে দূরে পালিয়ে যাবে? কেউ পারবে না। কিন্তু এই জন্মে কেন ভগবত ভক্তি লাভের চেষ্টা করব? এই জন্মে যদি কর্মফলটা ভালো করি, তাহলে আগামী জন্মটা ভালো হবে মা। আগামী জন্মের পথ এই জন্মতেই আমরা তৈরি করতে পারি। আগামী জন্মে মনুষ্যকুলে জন্মগ্রহণ করব না কোনো নিম্নজনিতে জন্মগ্রহণ করব, সেটা ঠিক করবে আপনার আমার এই জীবনের কর্মফল। আর এই জীবনে যা দুঃখ কষ্ট বেশিরভাগ ভোগ করছি, সেও আমার কর্মফল। হয়তো এই জীবনে না, পূর্ব জন্মের কোনো কর্মফল। কর্মফল সকলকেই ভোগ করতে হবে, সেটা ভক্ত হই বা নাম হই। কেউ যদি ভাবে আমি ভক্ত হয়ে গেলে আমার আর এই কোনো দুঃখ কষ্ট আসবে না, ভুল কথা। ভক্ত হলেও দুঃখ কষ্ট আসবে, কিন্তু ভক্ত হলে কি হবে? এই দুঃখ কষ্ট সহ্য করবার শক্তি পেয়ে যাবেন। জানবেন জীবনে যা যা আসছে সেটা আমার কর্মফল। হে ভগবান, তুমি কত দয়ালু, তুমি কত কৃপালু, তাই আমার কর্মফল ক্ষয় করছো দুঃখ দিয়ে। সদন কসাই 2 হাত হারিয়ে ফেলেছিল, কিন্তু তারপরেও তিনি ভগবানকে বারংবার ধন্যবাদ জানাচ্ছিল, প্রভু তোমার কত কৃপা, তুমি আমাকে এই সামান্য শাস্তি দিয়েছো। তা আজকের কথা থেকে এই সকল শিক্ষা নেওয়ার প্রয়োজন আছে। আজকে লাইভটা একটু দেরি হয়ে গেছে, আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। কিন্তু আজকে যে কথাটা কীর্তন করলাম, এটা আমাদের কাছে একটা বিশেষ শিক্ষণীয় ব্যাপার। আপনাদের কেমন উপলব্ধি? আপনারা বুঝতে পারছেন কর্মফল কেমন? জগন্নাথের এই কথা, এই লীলা আপনাদের কেমন লাগলো? যদি আমি ভালোভাবে বলতে না পারলেও আবার বলি, ভগবানের কথা মধুর কথা, ভগবানের কথা অমৃত কথা। এই লীলাটা থেকে এবার একটা প্রশ্ন জিজ্ঞেস করব, আপনারা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রস্তুত থাকবেন। এই সদন কসাইয়ের কথা, যে মাংস বিক্রেতা রূপে এই পৃথিবীতে এসেও দেখুন কেমন ভগবানের ভক্তি করল। ভক্তি সবাই আমরা করতে পারি। গায়ত্রী ব্যানার্জি মাতাজি বলছে, সত্যি প্রভু দারুণ দারুণ লীলা কথা, একদম ভগবানের লীলা, একদম বাস্তব লীলা এগুলো। নিপা দাস মাতাজি খুব ভালো, হরি ভগবানের কথা, মধুর কথা, বড় সুন্দর। ভগবানের কথার থেকে সর্বশ্রেষ্ঠ সুন্দর কথা এই জগৎ সংসারে আর কি আছে? রিয়া কর্মকার মাতাজি, হরি বল, খুব সুন্দর। ভগবানের কথা সুন্দর থেকে সুন্দরময়। তিনি তো লীলা পুরুষোত্তম। আজকে বলছিলাম যে ভগবানের কথা শ্রবণ করেই ভগবানের প্রতি শ্রদ্ধা জন্মাবে, ভগবানের প্রতি প্রেম জন্মাবে, তবে ভগবত লাভের ইচ্ছা জন্মাবে। রাহুল ধীবর প্রভু খুব সুন্দরভাবে বোঝাচ্ছিলেন। প্রভু না, আমি বোঝাচ্ছি এমন নয়, যদি আমার কথা বলা মধ্যে আপনাদের কারো ভালো লাগে, সেটাও জানতে হবে সেটাও ভগবানেরই ইচ্ছা। খারাপ লাগলে সেটা আমার। সিনু দে মাতাজি বলছে মধুর, হরি বল। শুক্লা দাস মাতাজি খুব সুন্দর, সকলে বলুন জয় জগন্নাথ। চন্দনা দাস মজুমদার মাতাজি বাংলাদেশ থেকে খুব ভালো লাগছে, হরি বল। বিবেক দাস প্রভু, হরে কৃষ্ণ। সকলে বলুন জয় জগন্নাথ। অন্তত জয় জগন্নাথ বলে আমাদের এই হৃদয়কে একটু শুদ্ধ করি। এই অন্তর থেকে যখন জগন্নাথ নাম উচ্চারণ করব, সেটা পরম আনন্দের হবে। অমৃতা মণ্ডল মাতাজি
খুব সুন্দর। কল্যাণী শাহ মাতাজি, প্রভু নেট শেষ, হরি বল। মৌসুমী নন্দী মাতাজি, আশিস কুমার প্রভু, জয় জগন্নাথ প্রভু, প্রণাম নেবেন। বাগেরহাট বাংলাদেশ, প্রণাম নেবেন প্রভু। রিয়া কর্মকার মাতাজি, করুণা প্রমাণিক মাতাজি, হরে কৃষ্ণ। গোপাল মন্ডল প্রভু, খুব সুন্দর, জয় জগন্নাথ। সিনুদে মাতাজি, জয় জগন্নাথ, বাংলাদেশ থেকে মাতাজি, হরি বল। সুভাষ প্রভু, অসাধারণ, জয় জগন্নাথ। প্রণয় বাড়ুই প্রভু, জয় জগন্নাথ, সকলে বলুন জয় জগন্নাথ। নিতু দত্ত মাতাজি, জয় জগন্নাথ। সকলে অন্তর থেকে জগন্নাথকে ডাকুন, জগন্নাথকে প্রার্থনা করুন। জগন্নাথের কথা অমৃত, আনন্দের কথা। উজ্জ্বল সরকার বাবু, জয় জগন্নাথ। লীলা কথা আমার কাছে অমৃত বাণী মনে হয়, হরি বল। আমাদের সকলকে সেই অমৃত পান করতে হবে। ভগবানের কথা বড় অমৃতময় কথা। সুব্রত কর্মকার প্রভু, এটি মধুর মধুর, হরি বল। জয় সুব্রত প্রভু, জয়। মৌসুমী নন্দী মাতাজি, নলিনী দাস মাতাজি, জয় জগন্নাথ। তা আপনারা সকলে, নিপা দাস মাতাজি, সকলে যে জগন্নাথকে ডাকছেন, জগন্নাথ আপনাদের প্রার্থনা শুনুক। সংসারের দায়িত্ব থাকবে, কর্ম থাকবে, কিন্তু যেন জগন্নাথকে না ভুলে যাই, এই ভাবটা সকলের হৃদয়ে রাখুন। আশিস কুমার প্রভু, জয় জগন্নাথ প্রভু, অমৃতবাণী, হরি বল। জগন্নাথের কথা অমৃত কথা। তাই এই প্রার্থনা আপনাদের কাছে থাকবে, আমরা যেন ভগবানকে কখনো ভুলে না যাই। এই মনুষ্য জন্মের মুখ্য লক্ষ্যই হওয়া উচিত ভগবত প্রাপ্তি, ভগবত কৃপা। রিয়া কর্মকার মাতাজি বলছে, জগন্নাথ স্বামী নয়ন পথগামী, নয়ন পথগামী ভব। জগতের নাথ তুমি, জয় জগন্নাথ। সকলের নাথ, প্রত্যেকের হৃদয়ের নাথ, অন্তরের নাথ, জগতের নাথ জগন্নাথ। তা সেই জগন্নাথের সেবায় আমরা যুক্ত হই, জগন্নাথের কৃপা লাভ করি। এই প্রার্থনা। স্বপন রয় প্রভু, জয় জগন্নাথ। কাজল হাজরা প্রভু, হরে কৃষ্ণ। বিবেক দাস প্রভু, জয় জগন্নাথ। উজ্জ্বল সরকার প্রভু বলছেন, জয় জগন্নাথ। তা সকলে এইভাবেই জগন্নাথের নাম করুন আর পরম আনন্দ থাকুন। আজকে কথাকে এখানে বিশ্রাম দেবো। আবার যদি জগন্নাথ কৃপা করে, তাহলে ধারাবাহিক যে জগন্নাথ লীলা কথায় আমরা আগামীকাল আবার চলে আসব। আগামীকাল একাদশী ব্রত, সকলে একাদশী ব্রত পালন করবেন, একাদশী ব্রতের কৃপা লাভ করবেন। সকালে রাধেশ্রী একাদশীর মাহাত্ম্য নিয়ে লাইভে আসবে। রাধেশ্রী লাইভে আপনারা থাকবেন সকালবেলা, আর একাদশী ব্রত পালন করে পরম আনন্দ লাভ করুন। সকলে একাদশী ব্রত পালন করবেন, সকলে বলুন জয় জগন্নাথ। সকলকে আগামী একাদশী ব্রতের অনেক অনেক শুভেচ্ছা। একাদশী ব্রত পালন করে ভগবানের বিশেষ কৃপা লাভ করুন, পরম আনন্দ থাকুন, হরি বল। লিটন প্রভু আছেন, পলাশ মণ্ডল প্রভু আছেন, সকলে সকলে ভালো থাকুন, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। জয় শ্রীল প্রভুপাদের জয়, জয় গুরু মহারাজের জয়। হরে কৃষ্ণ, হরি বল। জয় জগন্নাথ।